তো গাইস আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো ক্যাপকাট অ্যাপের মধ্যে কিন্তু আরেকটা নতুন বাগ দেখা যাচ্ছে। তো আমরা যখনই আমাদের ভিডিওটা সম্পূর্ণ এডিটিং করার পর গ্যালারিতে সেভ করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে কিন্তু ওখানে নেটওয়ার্ক প্রবলেম ইস্যুটা দেখা যাচ্ছে। তো যতই যাই করি না কেন এই নেটওয়ার্ক প্রবলেম ইস্যু কিন্তু থেকেই যাচ্ছে আর আমাদের ভিডিওটা গ্যালারিতে সেভ হচ্ছে না। তো এছাড়াও কিন্তু ক্যাপকাটের কিছু প্রো ইফেক্টগুলো বা টেমপ্লেটসগুলো কিন্তু আমরা ইউজ করতে পারছি না। তো ওখানেও কিন্তু আমাদের নেটওয়ার্ক প্রবলেমটা দেখা যাচ্ছে। তো এই জিনিসটা কি করে আপনারা সলভ করবেন, আজকের এই ভিডিওটা আমি আপনাদের সেটাই দেখাবো। তো কিভাবে কি করতে হবে সাইডে মোবাইল স্ক্রিন অন করে আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইস, সবার আগে আপনারা যে কাজটা করবেন, আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরটা ওপেন করে নেবেন। তো তারপর এখানে আপনাদের কিন্তু একটা ভিপিএন ডাউনলোড করতে হবে, ঠিক আছে। তো আপনারা সিম্পলি সার্চ বারে ক্লিক করে এখানে ভিপিএন লিখে দেবেন। তো এই যে আমি লিখে দিলাম। তো তারপর কিন্তু দেখতে পারবেন অনেকগুলো কিন্তু ভিপিএন দিয়ে দেবে। তো আপনাদের যেটা ভালো লাগে সেই ভিপিএনটা কিন্তু ইউজ করতে পারেন। তো আমি সাজেস্ট করবো আপনারা এই টার্বো ভিপিএনটা ইউজ করবেন। তো এই ভিপিএনটা কিন্তু সবথেকে ভালো একটা ভিপিএন। তো আপনারা এটা ডাউনলোড করে ইনস্টল করে রাখবেন, ঠিক আছে। তো আমার কিন্তু অলরেডি ইনস্টল করা রয়েছে। তো আমি এখান থেকে ডাইরেক্ট ওপেনে ক্লিক করে দেবো। তো এই যে দেখতে পাচ্ছেন ওপেনে ক্লিক করে দিলাম। তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে রাখবেন। তো তারপর একটু প্রসেসিং নেবে আপনাদের। তো তারপর দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাদের কিছুই করতে হবে না। এই যে নিচে দেখতে পাচ্ছেন একটা এখানে অপশন রয়েছে। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু এখানে দেখতে পাবেন আপনাদের কিন্তু এই জিনিসটা রান হওয়া শুরু করে দেবে। তো এখানে 100% হয়ে যাবে আর অটোমেটিকলি কানেক্টেড হয়ে যাবে। তো এবার আপনারা ব্যাক করে নেবেন, পুরো হোম পেজে চলে আসবেন। তো তারপর গিয়ে এখানে আপনারা ক্যাপকাট অ্যাপটা ইউজ করে নেবেন, ঠিক আছে। তো এটা কিন্তু লেটেস্ট ভার্সন, ঠিক আছে। তো এই ক্যাপকাটটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন তো সেটা আমি ভিডিওর লাস্টে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা সিম্পলি ক্যাপকাট অ্যাপটা ওপেন করে নেবেন। তো আমি এখানে ওপেন করে দিয়েছি। তো ক্যাপকাট ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা কি করবেন, এখানে মির অপশন দেখতে পারবেন, মির অপশনে ক্লিক করে দেবেন। তো তারপর গিয়ে এই যে সেটিং এর অপশন এখানে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে এই যে বিজনেস ক্রিয়েটার মোড দেখতে পাচ্ছেন, এটাকে অবশ্যই কিন্তু আপনারা অন করে রাখবেন, ঠিক আছে। যাদের অন করা থাকবে তো তাদের কিছু করতে হবে না, যাদের অন করা থাকবে না তো তারা কিন্তু এখান থেকে এই জিনিসটাকে অন করে রাখবেন। তো তারপর সিম্পলি ব্যাক করে নেবেন। তো তারপর গিয়ে সেখানে আপনারা দেখতে পাবেন নিচে চারটে অপশন, এখানে এডিট, টেমপ্লেটস আর হচ্ছে লাইব্রেরি আর মি। তো এখান থেকে আপনারা টেমপ্লেটসে ক্লিক করবেন। তো তারপর কিন্তু এখানে আপনাদের অনেকগুলো টেমপ্লেটস অপশন আপনাদের সামনে শো করবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউজ টেমপ্লেট রয়েছে। এখান থেকে কিন্তু আমাদের টেমপ্লেটসের যে নেটওয়ার্ক ইস্যু তো সেটা কিন্তু সলভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে আমি স্ক্রল করব বা এখানে ইউজ টেমপ্লেটে ক্লিক করে দেবো। তো আমাদের কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এখানে কিন্তু অনেকগুলো টেমপ্লেটস দেখতে পাচ্ছেন শো করছে। তো টেমপ্লেটস নিয়ে আমাদের যে প্রবলেমটা ছিল তো সেটা কিন্তু এখানে সলভ হয়ে গেছে। তো এবার আমি আপনাদের ভিডিও এডিটিং করে দেখাচ্ছি বা ইফেক্টগুলো অ্যাড করে দেখাচ্ছি। তো তার জন্য এখানে আমরা এডিটে ক্লিক করব। তো তারপরে নিউ প্রজেক্টে ক্লিক করে আমাদের গ্যালারির সমস্ত ভিডিওগুলো শো করবে। তো যে কোনো একটা ভিডিও আপনারা চুজ করে নেবেন যে ভিডিওটাকে এডিটিংটা করতে চান। তো এখানে আপনাদের দেখানোর জন্য একটা ভিডিও আমি চুজ করে নিয়েছি। তো তারপর গাইস এখানে আমরা কি করব, ভিডিও লেয়ারে ক্লিক করে এখানে আমরা ইফেক্টে ক্লিক করব। তো তারপরে যে ভিডিও ইফেক্ট এখানে ক্লিক করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু আমাদের ভিডিও ইফেক্টগুলোও শো করছে। এখানে একটু প্রসেসিং নেবে। এই যে দেখতে পাচ্ছেন সব ইফেক্টগুলো কিন্তু আমাদের শো করছে, ঠিক আছে। এখানে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদের ক্লিক করে দেখাচ্ছি, এখানে কিন্তু ইফেক্টটা শো করে দিয়েছে। তো এখান থেকে ওপেনিং, ক্লোজিং সমস্ত ইফেক্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। কোনো সমস্যাই আপনাদের হবে না, ঠিক আছে। তো এখান থেকে আমি আরেকটা ইফেক্ট আপনাদের শো করে দেখাচ্ছি। তো এখানে আমি আবার ইফেক্টে যাব। তো তারপরে এখানে ভিডিও ইফেক্টে যাব আবার। তো এখানে দেখতে পাচ্ছেন আবার কিন্তু শো করছে, ঠিক আছে। কোনো কিন্তু সমস্যা হচ্ছে না। তো এখানে আমি এই ইফেক্টটাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ক্লিক করে দেবো। তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ইফেক্টগুলো শো করছে। এখানে কিন্তু এটাকে কোনো সমস্যা হচ্ছে না। এখানে ক্লিক করলাম আর কয়েক সেকেন্ড লোডিং নেবে। তো একটু ভালো ইন্টারনেট দিয়ে আপনারা জিনিসটা করবেন, তো তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন খুবই সহজভাবে কিন্তু আমাদের জিনিসটা হয়ে যাচ্ছে। এখানে কোনো সমস্যা হচ্ছে না। তো এবার আপনারা এখানে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো তারপর গিয়ে সেখানে আপনাদের টেক্সটের ইফেক্ট পেয়ে যাবেন। এখানেও ক্লিক করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু অপশন আপনারা পেয়ে যাবেন। এখান থেকে যেটা ইচ্ছে সেটাই কিন্তু লিখতে পারেন। তো এখানেও কিন্তু কোনো নেটওয়ার্ক ইস্যু আমাদের দেখা যাচ্ছে না, ঠিক আছে। তো তারপরে এবার আপনাদের স্টিকারের অপশানে গিয়ে দেখাচ্ছে এই যে স্টিকার, এখানে ক্লিক করব। তো তারপর এখানে কিন্তু সব স্টিকারগুলো আমাদের শো করবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব আর এখানে কিন্তু আমাদের স্টিকারগুলো সব কিন্তু চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন চলে এসেছে। তো ভিডিওটা সম্পূর্ণ এডিটিং করার পর আপনারা ভিডিওটা গ্যালারিতে সেভ করবেন। এই যে দেখতে পাচ্ছেন উপরে এক্সপোর্ট রয়েছে, এই এক্সপোর্টে ক্লিক করে দেবেন আর দেখতে পারবেন খুবই সহজে কিন্তু আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন কোনো কিন্তু সমস্যা হচ্ছে না। এখানে কিন্তু খুবই সিম্পলভাবে আমাদের জিনিসটা হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা এই ক্যাপকাট দিয়ে আপনারা ভিডিও এডিটিং করে গ্যালারিতে কিন্তু খুব সহজে সেভ করতে পারবেন। তো এই ক্যাপকাটটা ডাউনলোড করার জন্য আপনারা সিম্পলি আমার টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবেন, ওখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর যদি চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।